নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো আমি দই বড়া। তার জন্যে আমি রাত্রে বিরির ডালটা আর ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি যখনই দই বড়া বানাই 4 চামচের মতন আমি ছোলার ডালটাও দিই। ছোলার ডালটা দিলে বড়াটা খুব সুন্দর নরম হয়। তো দেখুন, এরপরে আমি ভালো করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ঢেলে নেব। জল দেবেন না বাটার সময় খুব বেশি, না তো বড়াগুলা হতে চাইবে না। দেখুন একদম জল দিই নেই। এরপরে আমি বের করে নিলাম। এরপরে এর মধ্যে আমি হালকা করে নুন দেব, খুব বেশি দেব না, একটু দিয়েছি নুনটা। দেখুন নুনটা দেওয়ার পরে আমি দিয়েছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো। এটাতে বড়াগুলা খুব ভালো হয় খেতে। তারপরে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন এরকমই গাঢ় করে বাটবেন, তবে বড়াটা ভালো হবে, বা তুলতেও পারবেন বড়াটা, না তো উঠে না। এরপরে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এরপরে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। যদি সময় না থাকে আপনাদের কাছে তো সঙ্গে সঙ্গে বানাতে পারেন। যতক্ষণ রেস্টে রেখেছি ততক্ষণ আমি একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। দেখুন এরপরে আমি হাতে একটু জল নেব। জল নেওয়ার পরে দেখুন এরকম করে নেব। নেওয়ার পরে একটা মাঝে ছেঁদা করে নেব। দেখুন মাছটা একটু ভাগ করে নেব। এরপরে আমি বড়াগুলা এরকম করে তুলে নেব। আবারও এরকম করে বানিয়ে নেব। যতবার বানাবো হাতে একটু করে কিন্তু জল নিয়ে নেবেন, জল না নিলে চিটিয়ে যাবে, উঠতে চাইবে না। দেখুন একটু ভাগ করে দিয়েছি। আবারও এরকম করে আমি তুলে নেব। প্রতিটা বড়া এরকম করে আমি ভেজে নেব। দেখুন আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই আঁচে রাখবেন না, না তো উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নেব আমি। দেখুন কি সুন্দর ফুলেছে বড়াগুলা। এরকম করে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি না, হালকা করে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরকম করে ভেজে নেব, তারপরে আমি তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এরপরে আমি যে নুন জলটা দিয়েছিলাম ওইটাতে আমি বড়াগুলা তুলে নেব। বড়াগুলা এর মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। দেখুন ভিজে গেছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে বড়াগুলা। এরপরে আমি চেপে চেপে জলটা বার করে নেব। খুব বেশি চেপবেন না, না তো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে এরকম করে দুটো হাতের সাহায্যে চেপে চেপে প্রতিটা জল এরকম করে বের করে নেবেন। দেখুন বড়াগুলা কতটাই নরম হয়ে গেছে আর কতটা ফুলে বড় হয়ে গেছে। দেখুন এরকম করে বের করে নিয়েছি। দেখুন এরপরে আমি একটা বাটিতে দই নিয়েছি। দেখুন প্রায় 400 গ্রাম মতন দই নিয়েছি। দইটা ভালো করে ফেটে নিয়েছি। দেখুন এটার পরে এর মধ্যে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা, সেটা গুঁড়োনো, ওইটা দিয়ে দিয়েছি। তারপরে একটু বিট নুন দিয়ে দেব। দেখুন বিট নুন দিয়ে দিয়েছি। বিট নুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মিক্স করে নেব।
আর একটু আমি জল দেবো এর সাথে, খুব বেশি না, একটু দেব। জল দেওয়ার পরে ভালো করে গুঁড়িয়ে নেব। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে 10 মিনিটের মতো রেখে দেবো, যাতে দইটা এর মধ্যে ঢুকে যায় ভালো করে। এই দই বড়াটা গরমকালে খুব ভালো লাগে খেতে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন একটা প্লেট নিয়েছি, এরপরে বড়াগুলো আমি তুলে নেব প্লেটটাতে। বড়াগুলো প্রায় আমি 15 মিনিটের মতন দইয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে, পুরোপুরি দইটা খুব ভালো করে ঢুকে গেছে। এরকম ছেদা করে বানালে দইটা খুব ভালোভাবে ঢুকে যায় বড়ার মধ্যে। তো দেখুন আমার এখন এই বড়াটার দরকার আছে 4টা, সেই জন্য আপনাদেরকে আমি 4টা বড়াতেই দেখাচ্ছি, আরোগুলো আমি পরে সাজাবো যখন খাবো। দেখুন এরপরে আমি একটু দই দিয়ে দিয়েছি, যে দইটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিয়েছি। এই দইটাতে আমি কোনো রকম জল দিইনি, কিন্তু খালি একটু ফেটিয়ে নিয়েছি। দেখুন দইটা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, সেই চাটনিটা আমি আর দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে চাটনিটা আমি আর দেখাই নাই। ওই চাটনিটা আমি চিনি দিয়ে বানিয়েছি। দেখুন চাটনিটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি যে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে, সেটা আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। আগেও আমি দইটা দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখিয়েছি। তারপরে একটু আমি বিট নুন দিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।